শুধুমাত্র একজন পাকিস্তানি হাজব্যান্ড তার বাংলাদেশি ওয়াইফের জন্য খাবার বানিয়েছে, যেটার কারণে অনেকেই ক্ষেপে আছেন আর যা কমেন্ট করে যাচ্ছেন, ওয়াও। এনিওয়েজ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। সাথে থাকবে আজকে একটা চিকেন শোরবা তরকারি রেসিপি। এটা অ্যাকচুয়ালি আমি অনলাইন থেকে ওই দিন দেখেছি। একবার দেখার পর দেখলাম যে বেশ কয়েকজন এটা বানিয়েছে। তো আমি ভাবলাম আমিও কেননা একটু বানিয়ে খেয়ে দেখি, কারণ সবসময় তো একই ধরনেরই খাবার খাই আমরা, মানে চিকেনটা বাচ্চাওয়ালা ঘরে আমাদের কিন্তু চিকেনটা একটু বেশিই থাকে আমাদের, কিন্তু একই ধরনের চিকেন কারি বা আমরা যেটা চিকেন কড়াই খাই বা চিকেন কোরমা খাই বা নিহারি করে খাই, যেভাবেই খাই, আজকে ভাবলাম একটু ভিন্ন করে দেখি। সো আপনারা ট্রাই করে দেখবেন। দামপকটা যেটা, ওটা আমাদের অনেক রেগুলার একটা খাওয়া ছিল এক সময়। গত 1-1.5 বছর তেমন বেশি খাওয়া হয়নি। তো হঠাৎ করে ওই দিন খাবার বললো যে বানাবে, কারণ আমার ভাইয়ের বউ বলেছিল অনেকদিন খাওয়া হয় না আপু, আমাকে ওটা আবার খাওয়াবেন। তো এই জন্য আমার ভাইয়ের বউর জন্যই আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ওটা বানিয়েছিল। তো ও আবদারের সাথে সাথে আমাদেরও মজার খাওয়াটা খাওয়া হয়ে গিয়েছিল। আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, কেউ তো ভিডিও দেখে সাথে সাথে ভিডিও বানিয়েও ফেলেছেন, আমাদের সাথে শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আবার অনেকে বানিয়েছেন, অনেকে রেসিপির কোনো মডিফিকেশন, কতটুকু টাইম অ্যান্ড কী মশলা অ্যাকচুয়ালি এটাতে দিয়েছি, এত কিছু জিজ্ঞাসা করেছেন। আমার খুবই ভালো লেগেছে যে আপনারা ট্রাই করছেন। অনেকেই হয়তো বলেছেন, অনেকে বলেনি। কিন্তু এর মাঝে কিছু মানুষ নাকি দাম্পকটা খেয়ে পেটে খারাপ হয়ে গেছে। এখন আমার কাছে কথা হচ্ছে, পেটে খারাপ হয়েছে ওই দিন অন্য কোনো কিছু খেয়েছিল কিনা সাথে জানি না, বা মাংসটা পচা ছিল কিনা সেটাও আমি জানি না। বাট আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বানিয়ে দেখবেন। ভাইয়া না পড়ছিলেন, আমি ভুলে গেছি, দেখবেন ভালো লাগবে। আর এই কমেন্টের সাথে সাথে আরও অনেক বাজেভাবে ওয়ার্ড দিয়ে যে এটার রান্না, তারপর আবার অনেকে বলে গেছে আপনার জামাই আপনাকে কিছু বলে না, আপনি এরকম কাপড় চোপড় পরেন। আমি বুঝলাম না আমি কী কাপড় চোপড় পরেন, আর আমার জামাইয়ের যদি সমস্যা না থাকে তোমার কি সমস্যা আপামনি। বাট এনিওয়েজ, এত ফ্রাস্ট্রেশন এরা আছে, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আর আমাকে যেন সব কুনজর থেকে দূরে রাখেন। আপনারা আমাকে দোয়াতে মনে রাখবেন, আর যারা আপনি আমাকে ভালো কমেন্ট করেছেন আপনার জন্য অনেক দোয়া রইল মন থেকে, অনেক ভালোবাসা রইল। আপনাদের এই ভালো কমেন্ট, ভালোবাসা ভরা যে লাইক কমেন্ট করেন আপনারা, এটা আমাকে অ্যাকচুয়ালি সত্যি কথা অনেক ইন্সপায়ার করে। এই চিকেন শোরবাটা যে বানিয়েছিলাম অ্যাকচুয়ালি খুবই মজার ছিল, ডিফারেন্ট ছিল, বাট এটা আমি রেগুলার খাবো না। সত্যি কথা বলতে যেটা আমার কাছে একটু মনে হয় যে আমার চিকেন কারাই আরও কম মশলা দিয়ে করি, বাট আরও বেশি মানে ফ্লেভারফুল হয়। এটাও ফ্লেভারফুল ছিল, বাট হয়তো আমার টাইপ না। এনিওয়েজ ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের জন্য বিদায় নিই, আল্লাহ হাফেজ।